মানে বাইনারি সার্চ তো যেটা করতেছি ওইটার বাইরে কখন ইউজ করবো টার্নারি সার্চ আমি? ওইটা হচ্ছে যখন তোর কোনো ফাংশন এরকম দেওয়া থাকবে অথবা কোনো অ্যারে এরকম দেওয়া থাকবে যেটা ফার্স্টে তোর ইনক্রিজিং হবে, দেন দেখবি আবার ডিক্রিজিং হচ্ছে, অথবা আবার ফার্স্টে ডিক্রিজিং হচ্ছে দেন আবার ইনক্রিজিং হবে। এরকম কোনো অ্যারে দেওয়া থাকলে অথবা এরকম কোনো ফাংশন দেওয়া থাকলে তখন তুই ইজিলি বলতে পারবি এখানে তুই টার্নারি সার্চ মারতে পারবি। ঠিক আছে? তখন কোশ্চেনে বলা থাকবে যে চূড়া বের করতে অথবা কাপ বের করতে আর কি, মিনিমাম নাইলে ম্যাক্সিমাম বের করতে বলবে। তখন তুই ইজিলি বলতে পারবি যে এখানে টার্নারি সার্চ ইউজ করা লাগবে। আমি যেমন দেখাই কেমনে ইউজ করবি। টার্নারি সার্চ এমনি 2 পয়েন্টারের মতোই আর কি অনেকটা। লেফটার আর নিয়ে করতে হয় একদম প্রায় সেমি বাইনারি সার্চের মতোই। যেমন এরকম একটা ধর কিছু একটা অ্যারে আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যায়, বল। আচ্ছা ঠিক আছে, ধর এরকম একটা তোর অ্যারে আছে, তখন তোর বলছে কি এখানে ম্যাক্সিমামটা বের করতে বলছে। এখন তুই কেমনে বের করবি এটা? তুই কিন্তু কখনো বাইনারি সার্চ ইউজ করে কখনো বের করতে পারবি না, কারণ বাইনারি সার্চে তোর মানে পূর্ব শর্তই এটা যে তোর সর্টেড অ্যারে থাকতে হবে, হয়তো ইনক্রিজিং না ডিক্রিজিং। এখন তোর যখন ম্যাক্সিমাম অথবা মিনিমাম বের করতে বলবে তখন তোর করতে হবে কি, ফার্স্ট এটা লেফট ইন্ডেক্স রাখবি সেম বাইনারি সার্চের মতোই আর কি, রাইটও রাখবি সেম বাইনারি সার্চের মতো। এবং তুই লুপটা যেটা বাইনারি সার্চে ইউজ করতি while l less than or equals to r, এখানে কিন্তু সেম না, সব ক্ষেত্রে সেম না, অনেক ক্ষেত্রে হয়তো সেম হইতে পারে কিন্তু সব ক্ষেত্রে সেম না। তোর এটা তোর আর মাইনাস এল এর ডিফারেন্স যতক্ষণ 3 এর থেকে সমান অথবা বড় ততক্ষণ চালাবি আর কি। কেন চালাবে আমি বলি, কারণ টার্নারি সার্চে মেইনলি তোর দুইটা মিড লাগে, বাইনারি সার্চে আমরা ইউজ করতাম কি একটা মিড ইউজ করতাম, কিন্তু আমাদের এখানে টার্নারি সার্চে দুইটা মিড লাগে। একটা হচ্ছে l প্লাস আর মাইনাস l ডিভাইড বাই 3, আর একটা হচ্ছে r মাইনাস l ডিভাইড বাই 3। এটাকে অনেকটা এইভাবে লেখা যায় আর কি, 2 ইন্টু l প্লাস r ডিভাইড বাই 3 অথবা 2 ইন্টু r প্লাস l ডিভাইড বাই 3। মেইনলি এই ওভারফ্লো অ্যাভয়েড করার জন্য এটা ইউজ করে আর কি, এটা ইউজ করে। আর এটা কেন লেস দেন 3 হলে সমস্যা হবে, তুই চিন্তা কর কোন একটা পয়েন্টে কি তোর দেখতে হচ্ছে কি l এর মান 3 আর r এর মান হচ্ছে 5, তখন ডিফারেন্স হচ্ছে 2 যেটা 3 এর থেকে ছোট। তখন তুই যখন মিড ওয়ান বের করবি তখন কি আসতেছে মান 3 প্লাস, এটার জন্য দেখি 2 ইন্টু 3 মানে কত 6, 6 প্লাস 5 মানে 11 ডিভাইড বাই 3, মানে মিড ওয়ান এর মান আসতেছে তোর কত 3 আসতেছে, মানে যেটা তোর এল ছিল ওইটার মতোই আসতেছে আর কি। সেম এখানে মিড টুর জন্য যখন বের করবি 2 ইন্টু 5 প্লাস 3 মানে কত 13 ডিভাইড বাই 3 মানে কত 13 ডিভাইড বাই 3 হচ্ছে তোর 4, তখন হয়তো 4 আসবে কিন্তু এমনি এর তুই যখন আর মাইনাস এল ডিভাইড বাই 3 হয় তখন তুই টার্মিনেট করতে পারবি আর কি। তখন তুই ইজিলি লিনিয়ার একটা লুপ চালাই, এল থেকে আর পর্যন্ত লুপ চালাই, তুই আনসারটা বের করে ফেলতে পারবি। দেখবি এক্সাম্পল দেখালে বুঝবি আসলে। ফার্স্টে যেমন ধর এরকম একটা তোর অ্যারে দিয়ে আসছে, ধর তোর এখানে ধর বলছে ম্যাক্সিমামটা বের করতে হবে, কারণ তুই ফার্স্টে করবি একটা লেফট পয়েন্টার রাখবি, দেন আরেকটা রাইট পয়েন্টার রাখবি। এখন তোর কাজটা কি, অ্যারেটাকে তুই 3 ভাগে ভাগ করবি। ফার্স্টের ভাগটা হবে তোর কি মিড ওয়ান দিয়ে ধর তুই সমান 3 ভাগে ভাগ করবি, কিন্তু একটা একটা পার্ট এটা, দেন আরেকটা পার্ট এটা, দেন তোর কিছু কন্ডিশন দেওয়া লাগবে। কন্ডিশন কি দিবি, ফার্স্টে চেক করবি এটার সাথে এটা কম্পেয়ার করে, যদি এটার থেকে বড় হয় এ পার্ট, এটা মিড ওয়ান, যেটা বাইনারি সার্চে তোর মিড এমনি ডিরেক্ট মাঝখানে একটা মিড বলতি আর কি, এটা হচ্ছে তোর মিড ওয়ান, এটা হচ্ছে তোর মিড টু। মিড ওয়ানের মধ্যে যে ইন্ডেক্সটা আছে ওইটার সাথে মিড টুর মধ্যে যে ইন্ডেক্সটা আছে যে ভ্যালুটা আছে আর কি, ওটা কম্পেয়ার করে দেখবি। যদি দেখবি এটা ধর এটার থেকে বড়, না ধর এটার থেকে বড়, মানে এরকম আসতেছে আর কি, তখন কি করবি কি এই পার্টটা তোর দরকারই নেই আর, কারণ এর নিচের পার্টটা তো অবশ্যই ইনক্রিজিং হচ্ছে না, তাহলে এটার থেকে ছোটই হবে অবশ্যই এগুলা, এই পার্টটা আমার দরকারই নেই। দেন নতুন আমার যেটা সেগমেন্ট হবে, তুই এই লেফটটাকে তুই মিড ওয়ানের সেট করে দিবি আর কি, তখন তোর নতুন যেটা সেগমেন্ট তৈরি হবে ওইটা হচ্ছে তোর এখান থেকে এখান পর্যন্ত,
বাকিগুলোর মতোই থাকতেছে। আবার রাইটটাকে মিড টু তে আনতেছি না, কিন্তু মাথায় রাখি সেটা, জাস্ট লেফটটাকে মিড ওয়ানে আমি সেট করছি। দেন আমি আবার নতুন সেগমেন্ট পাইছি, এই সেগমেন্টের মধ্যে আমি আবার মিড ওয়ান মিড টু বের করবো, তিনটা পার্টে ভাগ করব, দেন চেক করব। এটা তো অবশ্যই এটার বাইরে চলে গেছে, এটা কিন্তু খেয়াল করিস। এটা সেটা কম্পেয়ার করব, এটা এই পয়েন্টের ভ্যালুটার সাথে আমি এই পয়েন্টের ভ্যালুটা কম্পেয়ার করব, দেখতেছি এই পয়েন্টের ভ্যালুটা এটার থেকে অনেক ছোট, তাই আমি এটাও বলতে পারতেছি এই পয়েন্টটা আমার দরকারই নাই। ঠিক আছে, তাই না? আমার নতুন অ্যারে যেটা হবে ওইটা হবে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত। এটা কিন্তু শিফট করিনি, কিন্তু এখানে শিফট করিনি, এটা জাস্ট মিড ওয়ান বের করছিলাম আর কি। এটা মিড ওয়ান ছিল আর এটা মিড টু ছিল। এখন আমি এখান থেকে এখানের মধ্যে সেম কাজটা করবো বারবার, একটা মিড ওয়ান রাখবো আবার একটা মিড টু রাখবো। তোর একটা কেসে আসতেছে তোর কি, এদিকে মিড ওয়ান আর এদিকে মিড টু দুইটাই সমান হয়েছে। দুইটা সমান হলে তুই তখন কি করবি, তখন লেফটটাই করবি কি মিড ওয়ানে সেট করবি, আর রাইটটাকে তুই মিড টু তে সেট করবি, কারণ এই পার্টটা আমার দরকার নাই, এই পার্টটা আমার দরকার নাই। দেন আমি এটার উপর আবার কোয়েরিটা চালাবো আর কি, যতক্ষণ না আমি একটা রেঞ্জ পাই যেটা আর মাইনাস এল ডিভাইড বাই 3 হচ্ছে আর কি, যতক্ষণ না। তোর একটা কেসে যাওয়ার পর তোর এরকম আর মাইনাস এল ডিভাইড বাই 3 লেস দেন সরি আর মাইনাস এল লেস দেন 3 হয়ে গেছে, তখন তুই টার্মিনেট করে জাস্ট এখানের মধ্যে তুই লিনিয়ার সার্চ চালাবি আর কি। মাত্র দুইটা নাকি তিনটা ইটারেশন লাগবে খালি, এটা নিয়ে কোনো প্যারা নেই। আমি যদি কোডটা দেখাই, একটা ধর 10 লেন্থের ধর একটা অ্যারে আছে, ফার্স্ট ইনক্রিজিং ছিল, ইনক্রিজিং বলতে নন ডিক্রিজিং আর কি, 3, তারপর ধর 3, তারপর 5, আগে 2, 1, 1, সরি 1, 0 এরকম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা। আমি করবো কি এখানে ম্যাক্সিমাম ভ্যালু মানে 5টা আমি ফাইন্ড করবো আর কি। আমি কেমনে করবো কাজটা, ফার্স্ট ইনপুট নিই। এখন লেফট পয়েন্টার একটা রাখতে হবে, লেফট পয়েন্টার হচ্ছে আমার কত 0, আর রাইট পয়েন্টার হচ্ছে আমার n-1, প্রায় সেমই বাইনারি সার্চের মতোই, অনেক ওয়েতে করে এটা এমনি। আমি এটা দিয়ে করি, একটা মিড ওয়ান রাখবি, ধর m1 রাখছি, 2 ইন্টু l প্লাস r ডিভাইড বাই 3, ওইটা কিন্তু অন্যভাবে লেখা যায়, 2 ইন্টু r প্লাস l ডিভাইড বাই 3। এখন কি করবি, কম্পেয়ার করবি খালি, ফার্স্ট কম্পেয়ার করবি কি v অফ m1 লেস দেন v অফ m2 কিনা, মানে তোর এই ভ্যালুটা যদি এটা থেকে ছোট হয়, তোর এই পার্টে ধর একটা ভ্যালু ছিল, এটা থেকে ছোট হচ্ছে, তখন আমি এই পার্টটা বাদ দিয়ে দিব। তখন আমি করবো কি, লেফটটাকে আমি মিড ওয়ানে সেট করে দিব, তখন লেফট এল ইকুয়ালস টু মিড ওয়ানে সেট করবো, মিড ওয়ান প্লাস ওয়ান না, কিন্তু লেফট ইকুয়ালস টু মিড ওয়ান এমনি করা যায়, কিন্তু এটা করলেই এনাফ, এটা করলে এটাও করা যায়। এখন ভি অফ m1 যদি ভি অফ m2 থেকে বড় হয়, মানে ধর একটা পয়েন্টে তুই আসছস, দেখতেছস কি এই পয়েন্টের ভ্যালুটা তোর এই পয়েন্টের ভ্যালু থেকে বড়, তখন তুই এই পার্টটা স্কিপ করবি, তখন করবি কি, রাইট পয়েন্টারটাই তুই m2 এর মধ্যে সেট করে দিবি, আর ইকুয়ালস টু m2, আর নাইলে তো কি করবি কি, এটা l ইকুয়ালস টু m করে দিবি আর r ইকুয়ালস টু m করে দিবি। এখন যেটাই পাস না কেন তুই একটা, এটা বাকিটা তুই এমনি লুপ চালাই বের করে ফেলতে পারবি, m1 থেকে সরি l1 থেকে l থেকে i less than or equals to r i plus
এটাই আর কি, এটাই ইউজ করে আমি টার্নার সার্চের ক্ষেত্রে। এটা অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে ভাই এখানে। এই ক্ষেত্রে কি একটা করার কেস থেকে যেতে পারে না? ধরেন গ্রাফটা আমার এরকমের যে আমি কিভাবে বুঝে এখানে ধরেন মানে বাগাতারা বাগাতারা এরকম। উম, ধরেন লেফট সাইড থেকে হচ্ছে মানে আমি ধরে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা লাগবে মানে হ্যাঁ মানে গ্রাফটা হচ্ছে প্রথমে ইনক্রিজিং এরপর হচ্ছে ডিক্রিজিং। হ্যাঁ, ইনক্রিজিং যেহেতু হ্যাঁ স্ট্রিক্টলি ইনক্রিজিং তো হওয়া লাগবে না, নন ডিক্রিজিং হলেই তো এনাফ না? হ্যাঁ, নন ডিক্রিজিং হলে চলবে। হ্যাঁ আচ্ছা ধরেন তাহলে প্রথমে হচ্ছে গ্রাফটা ইনক্রিজিং, সামহাও একটা রেঞ্জের মধ্যে হচ্ছে গ্রাফটা হচ্ছে হয়ে গেছে, এটা হইতেই পারে। হুম এরপরে হচ্ছে গ্রাফটা আবার হচ্ছে ধরেন ইনক্রিজ হইয়া ডিক্রিজ করলো, মানে ধরেন চূড়া একটাই, পিক পয়েন্ট একটাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে আপনি বলছেন জিনিসটা কি বুঝেছি? প্রথম হচ্ছে গ্রাফটা হ্যাঁ, ইনক্রিজিং, বুঝছি আমি, আমি দেখাই। মানে তুই এটা বলতে চাচ্ছ স্যার, ইনক্রিজিং হয়ে আবার ডিক্রিজিং হয়েছে এরকম। আচ্ছা এখন ধরেন আমার মিড ওয়ানটা পড়ছে হচ্ছে স্ট্রেট লাইন টুকু যে পার্টটা ওইটার এক পাশে, যে একদম হাই পয়েন্টটা, আর হচ্ছে মিড টুটা পড়ছে এই স্ট্রেট লাইনের অপর পয়েন্টটা। এটা দিয়ে পড়বে না, না না ধরেন না পড়বেই না, না আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ পড়তে পারে, ঠিক আছে। তখন আমি যদি হচ্ছে এই মিড ওয়ান থেকে মিড টু এর ভিতরে এই একটা লিনিয়ার সার্চ চালাই তখন তো আমি পিক পয়েন্টটা পাইতেছি না। ও আচ্ছা আচ্ছা, সরি, এই কেসটা আসলে এখানে ছিল না, এই কেসটা অন্য একটা কেসে ছিল, সরি, এটা আসলে আমার ভুল হয়েছে। এই কেসটা অন্য কেস ছিল, এটা এটা এলস ছিল আর কি, এটা আমার একটা ভুল হয়েছে আর কি। এটা অন্য একটা ছিল। ঠিক আছে, ভালো একটা কেস বলছিস, কর্নার কেস, আমি খেয়ালই করিনি। তখন হবে কি, তোর M1 এর সাথে যদি M2 সেম হয় তখন আমি লেফটটা বাদ দিয়ে দিব আর কি। বুঝছি, যে কোনো একটা বাদ দিয়ে দিব আর কি। হ্যাঁ, যে কোনো একটা বাদ দিয়ে বাকিটা রেঞ্জ থাকবে এরকম, আর যে কোনো একটা না, এটাই বাদ দিব। না দুই সাইডে যেহেতু সেম তো আমি তো এক পাশ বাদ দিতেই পারি। আর আমি এটা বুঝবো কিভাবে? এটা তো রিভার্স হইতে পারে না। আচ্ছা ওয়েট, আমি একটু চিন্তা করি দেখি। রিভার্সে হইলে হইতে পারে স্ট্রেট স্ট্রেট লাইনটা ফার্স্ট ইনক্রিজিং হয়ে আমি পিক পয়েন্ট পাই গেছি, পরে ডিক্রিজিং হওয়ার সময় একটা স্ট্রেট লাইন পাইলাম। মানে এরকম আর কি। হ্যাঁ এখন তো আমি আসলে বুঝতেছি না যে কোন পার্টটা রাখবো। ও দুইটাই বাদ দেওয়া যাবে। ও এটা তো এরকম এটা কিন্তু করতে আমি গিয়ে কোন সাইড বাদ দেবো এটা তো বুঝতেছি না। একটা দিলেই হবে, যে কোনো এটা একটা দিলেই হবে। আমি খেয়ালই করিনি আসলে। আচ্ছা মানে 3 মিনিট আছে বুঝছো, শেষ করে দিস, আমি নামাজে গেলাম। আচ্ছা এটা তো এটা বুঝিয়ে শেষ করে দিই। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাই, আমি বাকি পার্টটা দেখাই আগে। এটা ভালো একটা কেস বলছো, আসলে আমি এটা খেয়ালই করিনি একদমই। যেমন আমি এটার ক্ষেত্রে বলি এরকম টাইপের আর কি। এখন এখানের মধ্যে কিন্তু ওই কর্নার কেসটা আসলে পাবি না, দেখি পাই কিনা আদৌ। -4 এরকম না, এই ক্ষেত্রে পাবি না, ওই ক্ষেত্রে তাহলে সেম হওয়ার কথা ছিল। না, এটা এটা আসলে মেবি তাহলে ইনক্রিজিং এর ক্ষেত্রেই ছিল এটা,
হয়তো ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, এরকমই ছিল আসলে এটা। বুঝছি ভাই। তাহলে সমান হলে তো পাওয়া যাচ্ছে না। যেমন আমি এটা এক্সাম্পলটা দেখাই, তোর একটা ফাংশন দেওয়া আছে 6+x-0.5 ইন্টু এক্স স্কোয়ার। ওইখানে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলছে আর কি, যেখানে তোর এক্স এর রেঞ্জ হইতে পারে -10⁹ থেকে 10⁹ পর্যন্ত। আমি আমি কিছু জিনিস বের করে রাখছি, যেমন -4 যখন বসাবি তখন -6 আসতেছে, -2 বসালে 2 আসতেছে, -1 বসালে 4.5 আসতেছে, 0 বসালে 6 আসতেছে, এরকমই। আর 1 এর জন্য 6.5 আসতেছে, 2 এর জন্য 6 আসতেছে, এরকম করে মানে ফার্স্ট একটা পয়েন্ট পর্যন্ত ইনক্রিজিং হয়েছে, দেন ডিক্রিজিং হচ্ছে। ওইটা মেবি তোর নন